বিএনপি জামাত মিলে মানুষ জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে ঢেলে কেরোসিন তেল ঢেলে ঢেলে আগুন দিয়ে পোড়ানো, বাসের মধ্যে আগুন দেওয়া, লঞ্চে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, সিএনজিতে আগুন দেওয়া, প্রাইভেট কারে আগুন দেওয়া, এমনকি প্রাইভেট গাড়ি চালাচ্ছে, গাড়ি থামিয়ে ড্রাইভারকে বের করে গাড়ির মধ্যে পেট্রোল বা কিছু ঢেলে দিয়ে অমনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। এই পথটা তো বিএনপি দেখিয়ে গেছে মানুষকে, যে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা। কাজে আমি আশা করি যে আমাদের একটা সামাজিক সচেতনতার সৃষ্টি হওয়া দরকার। আর একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড ঘটে, বেশ কয়েকটা পরপর অগ্নিকাণ্ড ঘটলো। এখানে আমি বলবো যে যারা এই বাড়িঘরগুলি বা অফিস আদালত ব্যবহার করে তাদের নিজস্ব একটা দায়িত্ব আছে, কারণ তারা যখন ব্যবহার করেন তখন অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তারা সেখান থেকে নিজেরা বের হবে বা এটা নির্বাপকের কী ব্যবস্থা, এটা তো তাদের স্ব দায়িত্ব। আমাদের দেশে অবশ্য একটা আছে যে কোনো কিছু হলে সবই সরকার করবে। এখানে সরকার যতদূর করছে আমাদের নির্দেশ দিচ্ছি, তারপরে আমাদের যারা আর্কিটেক্ট, যারা প্ল্যান করে ডিজাইন করে, আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করেন প্ল্যান করেন বা এগুলি যারা অনুমোদন দেয়, তাদেরও সচেতন হওয়া উচিত।